নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনার জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন। সত্যি জীবন সম্বন্ধে জানতে সবারই কৌতূহল থাকে, কিন্তু অনেক সময় কি হয়, আমরা জানি ঠিকই, আবার অনেক সময় নাও জেনে থাকি। কোথায় যেন তালমাতাল একটা অবস্থা হয়ে যায়, জীবনে সব কিছুতেই যেন ফেলিওর হয়ে যাই আমরা, ঠিক মতন আমরা সফলতা পাই না। কেন পাই না? আমার মনে হয় জ্যোতিষ পরামর্শটা সেখানে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাই জন্যে কিন্তু এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই, যাতে আপনারা ভালো থাকেন। কিভাবে একজন সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে, সঠিক একেবারে প্রকৃত মানুষ যে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে অগাধ তার জ্ঞান, সেই জ্ঞানী মানুষের সান্নিধ্য নিয়ে যদি আপনারা চলতে পারেন, নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। তখন ভালো থাকার ইচ্ছা সবারই হয়, কিন্তু কোথায় যেন সেটা অনেক সময় এদিক ওদিক হয়ে যায়। যাই হোক, আমরা সেই জায়গায় যাব না। আমরা অলওয়েজ পজিটিভ অনুষ্ঠান, আমরা পজিটিভভাবে এগিয়ে যাব, ভাইব্রেশন নিয়ে চলবো। আমাদের সঙ্গে উপস্থিত থাকেন ঠিক এই সময় লাইভ অনুষ্ঠানে সরাসরি আপনারা কথা বলতে পারছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু একাধারে যেমন জ্যোতিষ নিয়ে তার পর্যালোচনা, জ্যোতিষ নিয়ে তার পথ চলা, এবং তার সঙ্গে কেপি অ্যাস্ট্রোলজার, সেটাও আপনাদের বলি, যেটা কৃষ্ণমূর্তি পদ্ধতি দিয়েও তিনি কিন্তু মানুষের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করে দেন, এবং সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই, এবং একাধিক স্বর্ণপদকে ভূষিত। আসুন আমরা জেনে নেই কিভাবে আমরা ভালো থাকবো। তখন সামনেই কিন্তু মহাশিবরাত্রি, সেই মহাশিবরাত্রি কিভাবে সেটাকে উদযাপন করব, পালন করব, এবং আমাদের ভোলানাথ শিব মহেশ্বরকে কিভাবে তুষ্ট করব, এবং তিনি প্রসন্ন হয়ে আমাদেরকে কিভাবে তিনি কৃপা করবেন, এটাই আমাদের আজকে জানার বিষয়। আপনারা সরাসরি কথা বলুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলেই কিন্তু হবু আপনার জীবন সম্বন্ধে পূর্বাভাসটা পাচ্ছেন, এবং যদি কিছু সমস্যা থাকে সেটাও আগে থেকে তিনি বলে দেবেন, সমাধানের পথটা কিভাবে পাওয়া যায়। আমি সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমি প্রথমেই বললাম যে জীবনে তো সমস্যা থাকবেই, কিন্তু সমাধানের পথও রয়েছে। একজন সঠিক মানুষের মনে হয় হাত ধরলে সেই সমাধানের পথটাও পাওয়া যায়। আপনার মতন ব্যক্তিত্ব, যিনি দীর্ঘ বছর ধরে এইভাবে চলছেন এবং মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছেন, এবং এমনভাবে আপনি গাইডলাইন্সগুলো দিচ্ছেন, এবং সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনি কিন্তু একটা 100% জায়গায় পৌঁছে দিচ্ছেন, একটা ভালো জায়গায় পৌঁছে দিচ্ছেন, সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছেন। আমরা প্রতিদিনই বিভিন্ন আলোচনা করি। আজকের যে আলোচনাটা, এটা কিন্তু একবার আধ্যাত্মিক আলোচনা, যেটা কিন্তু মহাশিবরাত্রি সামনে, পবিত্র শুভ, কি বলবো, আর মানে শিব, মানে মহাশিবকে নিয়ে তো আমার মনে হয় কিছু বলার নেই, সেটা আপনি বলবেন, যার কাছে মনস্কামনা পূরণের মনে হয় শ্রেষ্ঠ সময়। ভগবান শিব এমন একজন দেবতা, দেবাদিদেব, যেখানে মনস্কামনা জানালে শুধুমাত্র যে মনস্কামনা পূর্ণ হয় তাই নয়, ভীষণভাবে কিন্তু আলাদা একটা শান্তি, আলাদা একটা সমৃদ্ধতায় পরিপূর্ণতা, এটা কিন্তু বোঝা যায় ভগবান শিবের পুজো করলে, ভগবান শিবের স্মরণ করলে। স্মরণ মাত্র কিন্তু অনেক পাপনাশ হয়। যে আমাদের শাস্ত্রে পাচ্ছি আমরা যে শিবের মন্ত্রগুলো, বিভিন্ন মন্ত্র রয়েছে শিবের, তার মধ্যে সবাই যেটা একদম নির্বিঘ্নে, নিঃসন্দেহে বা নিঃসংকোচে যেটা জানেন, ওং নমঃ শিবায় মন্ত্র। এর থেকে বড় মন্ত্র বোধহয় অনেক বড় মন্ত্র রয়েছে, সেগুলো আপনি ছেড়ে দিন, শুধু ওং নমঃ শিবায় মন্ত্র, এটাই যদি মন দিয়ে বলা যায় বা মন দিয়ে প্রার্থনা করা যায়, তাহলেই কিন্তু জানবেন অনেক বিঘ্ন, বাধা বিঘ্ন থেকে ভালোভাবে আপনারা বেরিয়ে আসতে পারবেন। যারাই যে সমস্যাতেই আছেন, সব সমস্যার সমাধানের জন্য কিন্তু এই ভগবান শিব। শুধু যে শিবরাত্রির সামনে সেই সময় ভগবান শিবের পুজো করতে হবে এমনটা নয়, ভগবান শিবকে কিন্তু সারা বছর প্রতিদিন প্রতি মুহূর্তে স্মরণ করা যায়, এবং প্রতি মুহূর্তে স্মরণ করলে তিনি কিন্তু তার আশীর্বাদ আমাদের মধ্যে কিন্তু বর্ষণ করেন, এবং সহজে যে দেবতা প্রসন্ন হয় সেই দেবতা হচ্ছে ভগবান শিব। সুতরাং যারাই যে কোনো ধরনের সমস্যায় ভুগছেন, সমস্যার কোনো শেষ নেই না মানুষের জীবনে, বিভিন্ন ধরনের তাদের মধ্যে সমস্যা রয়েছে। এখন এই যে সমস্যাই আপনার থাক না কেন, এই সব থেকে আদর্শ সময় হচ্ছে এই ভগবান শিবের কাছে নিবেদন করা নিজেকে, এবং প্রার্থনা জানানো এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার জন্য। দেখুন, শত্রুতার জন্য যদি সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে কিন্তু আমরা পাই কালো তিল
দ্বারা ভগবান শিবের অভিষেক করলে শত্রুতা নাশ হয়। অর্থে কষ্টে ভুগছেন, সেক্ষেত্রে ইক্ষুরস দ্বারা ভগবান শিবের অভিষেক করলে সেক্ষেত্রে আপনার অর্থ কষ্ট দূরীভূত হয়। এরকম কিন্তু ভীষণভাবে আমরা এই ভগবান শিবের বিভিন্ন বিভিন্ন প্রকারে পূজা অর্চনার মাধ্যমে কিন্তু আমরা সেগুলো পেয়ে থাকি। সুতরাং জানবেন যে এইটাই সুযোগ, এটা মহাশিবরাত্রির এইটাই সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে, তাহলে কিন্তু সারা বছর ভালো যাবে। আর শিবরাত্রি দিন থেকে শুরু করে এবং প্রত্যেকটা দিন যখনই সময় পাবেন ভগবান শিবের কাছে একটু বসা, একটু তাকে পুজো করা, স্মরণ করা, কিছু না ঘরে থাকে একটু জল, একটু বেলপাতা অর্পণ করা, তাতেই কিন্তু দেবাদিদেব তুষ্ট। যাই হোক, কেউ বোধহয় ফোনে আছেন। বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বর্ধমান থেকে সঞ্জয় ঘোষ বলছি। সঞ্জয় ঘোষ, বলুন। বলুন বলুন, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। জন্ম তারিখ হলো 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 85, বলুন। সময়? সময় রাত্রি 8:30 দুর্গাপুর হসপিটাল। রাত্রি 8:30 দুর্গাপুর। আচ্ছা, কোনো জ্যোতিষের কি পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? জ্যোতিষী পরামর্শ বলতে আমাদের পাড়া একজন ব্রাহ্মণ আছে, আমাকে বলেছিল একটা কথা, আমি ছেড়ে থেকে ওটা জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, কি বিষয় জানবেন? মাঙ্গলিক দোষ তো প্রবল ভাবে রয়েছে, মেনলি বিবাহিত জীবনটা গন্ডগোলের দেখাচ্ছে, আর আপনার এই সাধু সর্প দোষ, নাচ দোষও হয়ে আছে, কর্মক্ষেত্রটাও ভালো নেই, এবং মেষ রাশি যেহেতু 7.5 চলছে, এই এতগুলো প্রবলেম রয়েছে, এগুলো কি সারিয়েছেন? শনি কেতুর দোষটাও রয়েছে, সাধু সর্প দোষ, এগুলোর জন্য কিন্তু কিছু হতে চাইবে না। এক তো ম্যারেজ লাইফও সমস্যা থাকবে এবং ক্যারিয়ারের জায়গাটাও কিন্তু ভালো হতে চাইবে না। 7.5টা মেন সমস্যা করবে এই সময়টা। হ্যাঁ, এগুলো কাটিয়েছেন মাঙ্গলিক দোষ বা এই 7.5 কাকে দেখিয়েছেন বললেন, কাটানো হয়েছে? স্যার, আপনি যেটা বললেন আমার পাড়ার একজন লোক সেই বললেন যে 7.5 চলছে আর মাঙ্গলিক চলছে। আচ্ছা, এগুলোকে আপনি কাটিয়ে নিন, নিলে ভালো থাকতে পারবেন। মেনলি আপনার সমস্যার জায়গাগুলো তো অনেকগুলো, এ তো অনেকদিন ধরেও চলছে। 7.5 ছেড়ে দিন, তার আগে থেকেই তো মাঙ্গলিক দোষটা প্রবল হয়ে আছে, সাধু সর্প দোষ আছে, না ভালো কাজকর্ম হতে চাইছে, না ভালো টাকা পয়সা জমছে, কিছুই তো হচ্ছে না। না হচ্ছে না স্যার, হচ্ছে না। তাহলে একটু চেষ্টা করে যাকে আপনার যাকে ভালো লাগে, কিন্তু এটা অ্যাস্ট্রোলজার দেখান এটলিস্ট, তাহলে ঠিক হবে। ওই পুরোহিত বলেছেন ঠিকই আছে, কিন্তু কাজ জানা একটু দক্ষ কাউকে দেখালে আপনার এই সমস্যাগুলো মিটবে। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন এবং যোগাযোগ করে চলে আসুন, বুকিং করে আসতে হবে অবশ্যই। তার কারণ এগুলো শুধু জানলে হবে না, জানছেন ঠিক আছে, কিন্তু জানার পরে সেটাকে কার্যকরী করাটাই হলো বুদ্ধিমানের কাজ। আমরা একটু আলোচনা আবার ফিরবো। যিনি শিব, যিনি মহেশ্বর, যিনি ভোলানাথ, তাকে কিভাবে তুষ্ট করা হবে একটু বলুন। ওনার তো একদম সিম্পল বেলপাতা, গঙ্গা জল আর একটু আকন্দ ফুল হলেই সম্ভব এটা। এবং যারা ধরুন এই ভগবান শিবের পুজো শিবরাত্রিতে করবেন, অনেকে আছেন 4 প্রহর জেগে পুজো করেন, প্রত্যেক প্রহরে জল দেন, এটা তো ভীষণ ভালো। মন্দিরে, যে কোনো মন্দিরে অনেকেই যান, বাড়ির কাছাকাছি ভগবান শিবের যে মন্দির আছে, বা অনেকে বাড়িতেও পুজো করেন। এবং বাড়িতে যারা পুজো করেন, প্রত্যেকের গৃহস্থ বাড়িতে তো শিবলিঙ্গ রয়েছেই, তারা কম বেশি, যাদের নেই তারা এই শিবরাত্রির আগে সংগ্রহ করে নিলে তাদের ক্ষেত্রে সেটা ভালো উপকার হবে। সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে, সাদা শিব বাড়িতে পুজো করে না, সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখা যায় না। কালো পাথরের যে কালো শিবলিঙ্গ, সেটাই কিন্তু বাড়িতে গৃহের পূজনীয় মহেশ্বর আর কি, সেখানে কিন্তু কালো শিবের স্থাপনাটা জরুরি। বাড়িতে যদি সাদা শিব অলরেডি কারো থেকে থাকে, তাকে বলবো কিন্তু সেই শিব ঠাকুরটা কিন্তু রাখা ঠিক নয়, সেখানে কালো পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন, আর ওটাই কোনো মন্দিরে দিয়ে দিন। দিলে সেক্ষেত্রে কিন্তু বাড়ির দেখবেন অনেক নেগেটিভিটি দূর হবে, অনেক বাধা বা বিঘ্ন এগুলো কিন্তু নাশ হবে। আচ্ছা, ফোনটা একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি সৌমেন মন্ডল বলছি, কলকাতা থেকে। হ্যাঁ, ডেট অফ বার্থ টাইম বলুন, জন্ম তারিখ, সময়টা বলুন। 14 জুলাই 2003। 14 জুলাই 2003। হ্যাঁ, টাইমিংটা বলুন, জন্ম সময়। 3:45 AM। PM? AM না PM?
এম এম, আচ্ছা 3টে 4 আর কি। 45 আচ্ছা, জন্মস্থান কোথায়? সিউড়ি। শিউরি। আচ্ছা আচ্ছা। কেমন লাগছে অনুষ্ঠান? দাদার অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? এই প্রথম দেখি। আচ্ছা আচ্ছা। প্রথম দেখছেন। প্রথম আপনার দেখছেন। রাশি ধনু রাশি, শনির ঢাইয়া চলছে, ঢাইয়াটাকে ঠিক করতে হবে। এবং শনি লগ্নে, শনি রবি বেশ দোষ লগ্নে হয়ে রয়েছে, শরীর স্বাস্থ্য ভালো যেতে দেবে না, লেজিনেস বাড়িয়ে দেয়, অর্থাৎ কি না করব করে কাজ ফেলে রাখার প্রবণতা আসবে, যেটা উন্নতির পথে বাধা দেবে। সুতরাং সেটার দিকে খেয়াল রাখতে হবে। এবং এই যে যেটাকে বলা হচ্ছে ঢাইয়া, শনির ঢাইয়া, এই ঢাইয়াটাকে আগে প্রতিকার করতে হবে, নইলে ডিপ্রেশন ছাড়বে না, মনের মতো জব পেতে গিয়ে বাধা আসবে, জব স্যাটিসফ্যাকশনের জায়গায় সমস্যা দেখা যাবে। হ্যাঁ, আর শুক্র রবি দারিদ্র দোষ যেহেতু লগ্নের ওপর করে রয়েছে, সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য পাশাপাশি অর্থনৈতিক জায়গাটাও ঠিকভাবে মেনটেন করতে হবে, খরচ করার আগে বুঝে করতে হবে, নইলে পয়সা কড়ি জমতে গেলেও কিন্তু সমস্যা হবে, জমতে চাইবে না সহজে টাকা পয়সা, আর রাগ বেড়ে যাওয়ার যোগ রয়েছে। ঠিক আছে, সুতরাং একটু খেয়াল করে এইগুলোকে কাটিয়ে নিলে ভালো থাকতে পারবেন। মেনলি হচ্ছে শনির ডাইয়া, শনির ডাইয়াটাকে আগে ঠিক করুন। ঠিক আছে। একটা ভালো আলোচনায় হ্যাঁ, ছিলাম, আমরা সেটাতে আলোচনায় ফিরবো ফিরবো। অবশ্যই। তার জন্য কিন্তু বুকিং করে আপনাদের আসতে হবে। এটা বারবার করে বলা যে শুনছেন ঠিক আছে, কিন্তু সেগুলোকে কার্যকরী করতে হবে। আমরা আলোচনায় ফিরবো দাদা। এখন আলোচনা হচ্ছে যেটা বলছিলাম যে শিবের, শিবের, ভগবান শিবের, হ্যাঁ, ভগবান শিব যিনি সৃষ্টি যিনি ধ্বংস, একদম একেবারে। সাদা শিবটা না রাখার জন্য। এবং যাদের বাস্তুদোষ আছে জানেন, এটা খুব ইম্পর্টেন্ট জানবেন, বাস্তুদোষের কারণেও কিন্তু অনেক ছেলে মেয়ের বিয়ে আটকে যায়, বিয়ে ভালোভাবে হতে চায় না, উপযুক্ত পাত্র বা পাত্রী ভালো শিক্ষিত, ভালো চাকরি করে, দেখতে সুন্দর, সর্বগুণ সম্পন্ন বা সর্বগুণ সম্পন্না, কিন্তু দেখা গেল বিয়ের ক্ষেত্রে কিছুতেই বিয়ে হচ্ছে না, বা অনেক ছেলে মেয়ে আছে এখন নিজেরাই বিয়ে করতে চাইছে না, এরকম ছেলে মেয়েও রয়েছে। বাবা মারা আসেন বলেন যে আমার ছেলেটি বা মেয়েটি কিছুতেই বিয়েতে রাজি হচ্ছে না, এই ধরনের সমস্যাও কিন্তু দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু জানবেন, মাঙ্গলিক দোষ ছকে যেমন একটা বড় ভূমিকা রাখে, তেমনি পাশাপাশি বাস্তু দোষটাও কিন্তু ভীষণ সমস্যা করায়। বাস্তু যদি আপনার খারাপ থাকে, বাস্তু যদি আপনার নেগেটিভ থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো সময় ওই বাস্তু যত সময় না সারাবেন, ভালো বিবাহ সম্বন্ধ আসবে না, বা ভালো কাজ কর্ম পেতে গেলেও বাধা আসবে। বাস্তুটা এতটাই ভাইটাল জিনিস। বাস্তুতে প্রথমত দেখতে হয় যে কোনো পূর্বপুরুষ মৃত ব্যক্তি যারা রয়েছে তাদের ছবি অনেকে বাড়িতে টানিয়ে রাখেন। এখন সেটা যদি পূর্ব দিকের দেওয়ালে বা উত্তর দিকের দেওয়ালে টানানো থাকে, সেক্ষেত্রে কিন্তু বাড়িতে আস্তে আস্তে বাস্তু দোষের সৃষ্টি করে। ওই ছবি টানানোর সঠিক দিক সেটা হচ্ছে দক্ষিণ দিকের দেওয়াল, ওখানে স্থাপন করুন, ভালো হবে। এবং উত্তরে অনেকে রান্না করেন, উত্তর দিকে রান্নাটা করা যাবে না, উত্তর দিকে রান্না করলে কুবেরের দিক, সেক্ষেত্রেও কিন্তু বাস্তু প্রবলেম আসবে। অর্থনৈতিক, অর্থাৎ কিনা টাকা পয়সা নিয়ে সমস্যা, ধার দেনা বেড়ে যাওয়া, এগুলো কিন্তু লেগেই থাকবে। সুতরাং যারাই উত্তর দিকে রান্না করেন, কিন্তু চেষ্টা করে দিকটা পরিবর্তন করুন, রান্নার দিক কিন্তু উত্তর দিক সঠিক দিক নয়। আর যে সমস্ত অবিবাহিত মেয়েরা বাড়িতে ঈশান কোণের দিকের ঘরে ঘুমান, তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের পরে আবার ফিরে আসার যোগ, অর্থাৎ কিনা বিবাহ হয়ে পরবর্তী ডিভোর্স হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। সুতরাং চেষ্টা করতে হবে ঈশান কোণের দিকের ঘরে না ঘুমানোর জন্য। পাশাপাশি অন্য কোনো রুম সিলেক্ট করতে পারেন, বা যখন সম্বন্ধ দেখতে আসবে সে সময় কোন ঘরে বসাবেন, এগুলো বাস্তুসম্মত ভাবে না একটু দেখিয়ে নিলে ভালো। বাস্তুর জন্য যাদের বিয়েটি এগুলো আটকাচ্ছে, আর এই শিবযুক্ত মাঙ্গলিক দোষের কারণে বিয়ে আটকাক, বা কেউ বিয়ে নিম্ন শ্রেণীর তন্ত্রক্রিয়া করে ধরুন বিয়ে বেঁধে রেখেছে বা ক্ষতি করে রেখেছে, এই ধরনের আমরা পাই, অনেক ক্লায়েন্ট পাই যেগুলো এই ধরনের সমস্যায় তারা ভুগছেন। আদর্শ যোগ হচ্ছে এই শিবরাত্রি তিথি, অমাবস্যা তিথি, এগুলো কাটানোর জন্য। আর যারা বাস্তুদোষ অলরেডি বুঝছেন যে বাড়িতে বাস্তুদোষ হয়ে রয়েছে, পারদেশ্বর
শিবরাত্রির দিনে পারদেশ্বর শিবকে যদি প্রতিষ্ঠা করা যায়, অর্থাৎ কিনা পারদের শিবলিঙ্গ, সেটাকে অভিষেক করতে হয়, করে স্থাপন করতে হবে। করলে পরে দেখবেন ভীষণভাবে বাস্তুতে পজিটিভ অরা বৃদ্ধি পাবে, বাস্তুতে একটা পজিটিভিটি ঘেরা থাকবে, যার কারণে দেখবেন সমস্যা অনেক কাটতে থাকবে। এবং ওং নম পারদেশ্বর শিবায় নম এই মন্ত্রে পারদেশ্বরের নিয়মিত কিন্তু অভিষেক করতে হবে। তাহলে কিন্তু জানবেন যে পারদেশ্বর শিবের কৃপায় আপনার বাস্তুও ভালো থাকবে। যে কোনো মনস্কামনা পূরণের জন্য আমাদের শাস্ত্রে বিভিন্ন জিনিস দিয়ে ভগবান শিবকে অভিষেক করার বিধিবিধান রয়েছে। হ্যাঁ, সেই দ্রব্যগুলোকে দিয়ে অভিষেক করতে পারবেন। এছাড়াও পঞ্চামৃত স্নান, এটাও কিন্তু ভীষণ ভালো। ভগবান শিবকে যখনই যারা নতুন নিয়ে এসে বসাবেন, পুরোহিত যদি থাকে তিনি তো করে দেবেনই, আর যদি মনে করেন না আমরা নিজেরা ভগবান শিবকে এনে নিজেরা পুজো করব, করা যায়, ভীষণ ভালো, নিজে নিজেও পুজো করা যায়। এরকম নয় কি ব্রাহ্মণ ছাড়া আপনি শিব পুজো করতেই পারবেন না, এরকম নয়। মনের ভক্তিতে ভগবানকে ডাকলে বলে না কঙ্কর্মে শঙ্কর, মানে মন যদি আপনার থাকে না একটা পাথর ও শিব, সেখানে মন শুদ্ধ করে ভগবান শিবকে যদি অভিষেক করা যায়, তাহলে জানবেন আপনার কিন্তু বাস্তু সমস্যা কেন, মাঙ্গলিক দোষ বলুন, কাল সর্প দোষের কারণে সমস্যা বলুন, যে কোনো সমস্যা এই শিব পুজো করলেই কিন্তু কাটবে। আর এই সময় আরেকটা জিনিস খুব ভালো হবে, যারা কাল সর্প দোষের জন্য সমস্যায় আছেন না, এই সময়টা তাদের জন্য ভালো। আচ্ছা, বিশেষত রূপোর এক জোড়া সাপ, নাগ নাগিন রূপ দিয়ে বানিয়ে, এটা যদি ভগবান শিবকে শিবলিঙ্গে অর্পণ করা যায়, বা প্রতিষ্ঠিত শিব মন্দির থাকলে সেখানে অর্পণ করতে পারেন, অথবা আপনার ঘরে যে ভগবান শিব রয়েছে তাকে দিয়ে মনস্কামনা জানাতে পারেন। তাহলেও কিন্তু জানবেন এই যে কাল সর্প দোষের যে সমস্যার জন্য যাদের অনেক সমস্যা বাড়ছে, তারাও কিন্তু সেখান থেকে ভালো থাকতে পারবেন। এখন এই কথা প্রসঙ্গে বলতে গেলে দেখেন কাল সর্প দোষ, অনেকে যারা প্রথম দিন প্রোগ্রাম দেখছেন অনেকে জানেন কাল সর্প দোষ কাকে বলে বা কি বিষয় রয়েছে। যারা নতুন দেখছেন তাদের অবগতির জন্য বলবো, জন্মছকে যখন রাহু কেতুর একধারে সমস্ত গ্রহগুলো বসে যায়, অপর দিকের ঘরগুলো ফাঁকা থাকে, তখন তাকে বলা হয় কাল সর্প দোষ। এখন এই কাল সর্প দোষ তখনই একটা দোষে পরিণত হয় যখন এই কাল সর্প দোষে রবি এবং চন্দ্র উভয়েই পীড়িত থাকে রাহুর দ্বারা। সেক্ষেত্রে কিন্তু জানতে হবে কাল সর্প দোষের ভয়াবহতা বাড়িয়ে দেয়। আর রবিচন্দ্র পীড়িত না হলে সেটা পজিটিভ কালসর্প যোগ, যে কালসর্প যোগে মানুষ কিন্তু ভালো উন্নতি করে, প্রচুর উন্নতি করে। কালসর্প দোষ আছে, যোগ আছে, অন্য কোনো প্রোগ্রামে সেটা বিশদে আলোচনা করব। শিবরাত্রি উপলক্ষে যেটা বলার বক্তব্য, যে কালসর্প দোষ থাকলে ভগবান শিবের পুজো আচ্ছা এই সময় একদম মাস্ট। রূপোর সাপ বানিয়ে সেটা ভগবান শিবকে কিন্তু দিতে হবে, দিলে সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাওয়া যাবে। কালসর্প দোষের যে সমস্যা জন্য যেটা সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো কিন্তু কাটবে। যে ফোন আজকাল নেওয়া যাবে না, একটু আলোচনা রয়েছে। হ্যাঁ, আমাদের আজকে যাই হোক এই বন্ধুর ফোনটা আমি নিয়ে নিচ্ছি। ফোনটা আচ্ছা, আচ্ছা, নমস্কার, কে আছেন সঙ্গে? আজকে আমরা ফোনটা বিশেষ নিচ্ছি না, আলোচনাটাই আমরা রাখছি বিশেষ। বলুন। আমি জামশেদপুর থেকে ফোন করেছিলাম। আচ্ছা, কার বিষয়ে জানবেন? জামশেদপুর টাটা থেকে ফোন করেছিলাম, আমার নিজের বিষয়ে জানতাম। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম হচ্ছে রিচু গাঙ্গুলি। রিচু গাঙ্গুলি, বলুন এবার জন্ম তারিখটা বলুন। জন্ম আমার তারিখ ডেট অফ বার্থ হচ্ছে 5/8/1973। 76 73 73। আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম সময়। বিকেল 5টা। বিকেল 5টা। জন্মস্থান? জামশেদপুর। জামশেদপুর। কি জানবেন ভাই, বলুন। জানবো, আমি খুব ভালো জায়গায় ছিলাম। মেনলি কাজের জায়গাটা আপনার, হ্যাঁ বুঝতে পেরে গেছি আপনার কথা। কাজের জায়গা থেকে সরে আসা বা যে কোনো কারণেই কাজ চলে যাওয়ার এ দেখাচ্ছে। হ্যাঁ, আর শরীরও ভালো যায় না, অনেক কিছু করছেন, শরীরও ভালো যাচ্ছে না, কোনোভাবে সুস্থ হতে পারছেন না, বারবার একটু সমস্যা রয়েছে। হ্যাঁ, মঙ্গলের সমস্যাটা রয়েছে, মাঙ্গলিকটাকে ঠিক করাতে হবে, বুঝতে পেরেছেন?
মঙ্গল গ্রহের জন্য এই জিনিসটা হচ্ছে, এটাকে ঠিক করাতে হবে, করালে তবে কিন্তু ঠিক হবে। তা নাহলে শরীরে দেখুন না, আপনি বিভিন্ন ভাবে অনেক ডাক্তার দেখাবেন, এই করবেন, কিন্তু শরীর ঠিক হতে চাইবে না, বুঝতে পেরেছেন? এনার্জি আগে এই সমস্যাগুলো আগে দোষ জামশেদপুরে কোনো অ্যাকচুয়ালি এমন কোনো পার্সেন্ট নেই বলতে পারিনি। তো আমার এটা সত্যি ভালো লাগলো, আপনার প্রোগ্রামটা দেখে খুব ভালো লেগেছিল। তো আমি আগের সপ্তাহে লাইনটা পাইনি, আজকে ট্রাই করে পেয়ে গেলাম। আচ্ছা, মানে আপনার এই যে সুন্দর সঠিক যে বিশ্লেষণ জায়গাটা, যে এই যে মঙ্গলের যে জায়গাটা, হ্যাঁ হ্যাঁ আমি কিছুটা বুঝতে পারি, জানেন তো, একটু বড় লেভেল ছিলাম, হ্যাঁ, কিছুটা বুঝতে পারি। বড় লেভেল থেকেই তো আপনার জবটা চলে গেল না, সে তারপর থেকে অনেক দিন তো আপনার জবলেস প্রায়। কোম্পানিতে চাকরি করতাম, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনি ভালো পজিশনেই ছিলেন জবলেস। এই জায়গায় হ্যাঁ, ঠিক আছে, এখনো বিষয়টা সেটাকে হচ্ছে কি, কিভাবে রিপেয়ার মেন তো করা যায়। দেখুন, হ্যাঁ, বড় স্পোর্টসম্যান ছিলাম। মেন দেখুন, শরীর স্বাস্থ্য মানুষের স্বাস্থ্যই সম্পদ বলে না। আপনার কাছে প্রচুর টাকা থাকুক, বৈভব থাকুক, লাভ হবে না যদি আপনার শরীরটা সুস্থ না থাকে। তো আগে শরীরটাকে ঠিক করতে হবে, মঙ্গলটাকে ঠিক করতে হবে কাজের জায়গাতে, সেক্ষেত্রে ভালো অপরচুনিটি পাবে। হ্যাঁ, বৃহস্পতি ওভারঅল আপনাকে সাপোর্ট দিয়ে চলেছে বলে এখনো চলছেন, এটা বুঝতে হবে। বৃহস্পতি ভালো আছে, বৃহস্পতি আপনাকে সাপোর্ট করে রেখেছে বলে এখনো আপনার খুব অভাবে পড়ে যাচ্ছেন না, খুব বিড়ম্বনায় পড়ছেন না। কেন বৃহস্পতি দুর্বল হলে, বৃহস্পতি শব্দের অর্থ কি? বৃহৎ যার পতি, অর্থাৎ যা কিছু বড় করে দেয়, প্রবলেম হলেও সেটা বড় আকারে করিয়ে দেয়, আর ভালো হলেও বড় আকারে করিয়ে দেয়, এটা বৃহস্পতির বৈশিষ্ট্য। এখন বৃহস্পতি ভালো আছে বলে আপনার ওভারঅল চলে যাচ্ছে, যে মঙ্গলটাকে ঠিক না করলে হবে না। আর এই শিবরাত্রি নিয়ে আলোচনা করছি, আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র তো অবশ্যই পাঠ করুন, সেক্ষেত্রে ভালো উপকার পাবেন। ভগবান শিবের পুজো করুন, অবশ্যই উপকার পাবেন। ঠিক আছে, ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করুন। আমি একটু বলে দিচ্ছি চেম্বার গুলো, বলে দিচ্ছি দাদার চেম্বার গুলো বেহালাতে আপনারা পাচ্ছেন, শনিবার বিকেল 4টে থেকে 6টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়া দমদম শিথিল মোড়ে বন্ধুরা পেয়ে যাচ্ছেন 7টা থেকে 10টা টাইমে পেয়ে যাচ্ছেন, সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। এছাড়া চৌহাটি মোড়ে পাচ্ছেন বুধবার, শুক্রবার, রবিবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। সুভাষ গ্রামে বন্ধুরা পাচ্ছেন বৃহস্পতি, রবি এবং বুধবার পেয়ে যাচ্ছেন 7টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছে, সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। আবার বুধবারই সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বন্ধুরা পাচ্ছেন। বারুইপুরে পাচ্ছেন শুক্র এবং রবিবার বিকেল 4টে থেকে 8টার মধ্যে পাচ্ছেন, এবং সোমবারও কিন্তু আপনারা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বন্ধুরা পেয়ে যাচ্ছেন। আপনারা প্লিজ এই নাম্বারটি নোট ডাউন করুন এবং আপনারা যার যেখানে কাছাকাছি পৌঁছে যান। বিভিন্ন জায়গায় দাদা রয়েছেন আপনাদের জন্য। এছাড়া জয়নগরে পাচ্ছেন মঙ্গলবার 5টা থেকে 8টার মধ্যে পেয়ে যাচ্ছেন, বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত পাচ্ছেন। এছাড়াও আপনারা চৌহাটি মোড়ে পেয়ে যাচ্ছেন, সোনারপুরে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন, হুগলিতে পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন। এই জায়গাগুলো আপনাদের বলে দিলাম। আর সবই কিন্তু তার নিজস্ব চেম্বার, এখানে কোনো সোনা গয়নার দোকান নয়, জেমসের দোকান নয়, একেবারে তার নিজস্ব চেম্বার। একটু আগে আসবেন আপনারা, আগে আসলে কি হয়, অনেকটা সময় দিয়ে তিনি তো দেখেন এবং প্রপার টাইমে আপনাদের ডেকে নেবে। সেই টাইমের মধ্যে আপনাদের অনেকটা সময় দিয়ে বলে দেবেন যে কিভাবে সঠিক বিচার এবং সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে ভালো থাকবেন। আর প্রতিকার যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটাও তিনি কিন্তু বাই পোস্টেও কিন্তু আপনাদের যারা অনলাইনে আপনারা কাজ করছেন, অনলাইনের মাধ্যমে কিন্তু প্রেডিকশন পেয়ে যাচ্ছেন, ভিডিও কলিং পাচ্ছেন, সেটাও কিন্তু আপনাদের বাই পোস্টে পৌঁছে যাবে। সব রকম ব্যবস্থা তিনি রেখেছেন। তার জন্য কিন্তু আপনাদের ফোন নাম্বারটি রাখতে হবে, বুকিং করে আসতে হবে। আরেকবার আমি বলে দিচ্ছি 9051200976 এই নাম্বারের মাধ্যমে করছেন ফোন। আর প্রতি রবিবার 3:35 যেমন অনুষ্ঠানটি আপনারা দেখছেন, তেমনি কিন্তু প্রত্যেক সোমবার 5:45 আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি। একদম শেষ প্রান্তে চলে এসেছি, যেটা বলছিলাম, যারাই কালসর্পদোষ প্রভাবে বুঝতে পাচ্ছেন যে বিয়ে হচ্ছে না বা বিয়েতে বাধা হচ্ছে বা বিবাহিত জীবনে অশান্তি হচ্ছে, তারা প্রতি সোমবার দিন কাঁচা দুধ দিয়ে ভগবান শিবকে ওং নমঃ শিবায় মন্ত্রে অভিষেক করুন, সেক্ষেত্রে কিন্তু অনেক উপকার পাবেন। এছাড়াও প্রতিদিন স্নান সেরে উত্তর মুখে দাঁড়িয়ে ওং নমঃ শিবায় মন্ত্রটি 10 বার, 28 বার বা 108 বার জপ করুন, সেক্ষেত্রেও কিন্তু ভালো উপকার পাবেন। আজকে আর সময় নেই, নেক্সট এপিসোডে অবশ্যই অনেক টোটকা রয়েছে, অনেক ভালো ভালো মন্ত্র উচ্চারণ রয়েছে, যেগুলোর মাধ্যমে কিন্তু এই বাধাগুলো কাটতে পারে মন দিকে মানলে, সেটা নিয়ে আলোচনা করব। একদম মন্ত্র উচ্চারণ, তার সঙ্গে কিন্তু টোটকা টিপস
আমরা কিন্তু সবকিছু পাবো, উপাচার সব নিয়ে আমাদের আবার বিশদে আলোচনা করব। একদম আমাদের সময় শেষ, বুকিং নাম্বারটা বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। 9051200976 এই নাম্বারে আপনারা বুকিং করতে থাকুন, বুকিং অন রয়েছে। পরবর্তী লাইভ অনুষ্ঠানে যেমন আমরা 5:45 ফিরে আসবো, তেমন কিন্তু প্রত্যেক রবিবার 3:35 আপনাদের সঙ্গে আমরা আছি। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। দাদা অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার।